চিনবে না। আশিকে রাসূল হবে যারা, নবী তাদেরকে ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম বন্ধুগণ আমার, আমাদের কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহকে বিষের সাথে লাল পাথরের গুড়া গুড়া মিশাইয়া যখন খাবাইল, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, যন্ত্রণায় চিৎকার দিলেন, নানা গো কইয়া বলেন সুবহানাল্লাহ। আমরা যখন একটু কষ্ট পাই, বাবা গো বইলা ডাক দেই, মা গো বলিয়া ডাক দেই, আল্লাহ গো বলিয়া ডাক দেই, ঠিক কিনা বলেন? হাসান রাদিয়াল্লাহু যখন এই বিষের যন্ত্রণায়, লাল পাথরের গুড়ার যন্ত্রণায় যখন অস্থির হইয়া গেলেন, উনি ডাক দিলেন জবান খুলে, নানা গো বইলা আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহর কাছে যখন গেল, আপনার ভাই নানা গো বইয়া ডাকতেছে, নানা গো বলিয়া ডাক দিচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহ বলছেন, আমার ভাই হাসান রাদিয়াল্লাহ যেই সময় যন্ত্রণা হয়, যেই সময় কষ্ট পায়, তখন ওই নানা গো বইলা ডাক দে, বলেন সুবহানাল্লাহ। এটার আওয়াজে তো আর সমস্যা হবে, লাগবে না, আর একটু কমায় দেয়, তবে আজকে তো শহীদে কারবালা আলোচনা চলতেছে, এটা লাগবে না। কত কষ্ট তারা করেছেন, আজকে একটু আমরা কষ্ট পাইলে কোনো অসুবিধা হবে? অসুবিধা হবে? বন্ধ থাক। নানা গো বইলা ডাক দিল। হুসাইন রাদিয়াল্লাহু ভাইয়ের কাছে গেলেন, ও ভাইজান আপনাকে কে কষ্ট দিল বলেন? আমাকে বিষ পান করাইছে। হুসাইন রাদিয়াল্লাহু চরবারি বের করে ফেললেন, ভাইজান কে আপনাকে বিষ পান করাইছে একটু বলেন। আমি হুসাইন রাদিয়াল্লাহর তরবারি থেকে রেহাই পাবে না। হাসান রাদিয়াল্লাহু বললেন, এ ভাই হুসাইন, না আমি যদি আজকে বলে ফেলি কে আমাকে বিষ পান করাইছে, তুমি যদি তাকে হত্যা করে ফেলো, দুনিয়া থেকে যদি বিদায় দিয়া দাও, তাহলে দিন ইসলাম কারা কায়েম করবে? ও ভাই হুসাইন, আমি চলে যাচ্ছি, অসুবিধা নাই, আমার মায়ের দেওয়া কুরবানি আমার নানা জাহানের উম্মতির জন্য আমার আল্লাহ বোধহয় কবুল করে নিছে। যাও আমার নানা জাহানের রওজা মুবারকের পাশে যাইয়া আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমার সালামটা দিয়া দিও, বলেন সুবহানাল্লাহ। উনি যখন চলে গেলেন, নাম্বা ঘটনা আমি একেবারে শর্ট করে বললাম, উনি যখন চলে গেলেন, হুসাইন রাদিয়াল্লাহকে এবার কিভাবে মারা যায়, কিভাবে হত্যা করা যায়, কিভাবে শাহাদত বরণ করা যায়, কিভাবে শহীদ করা যায়, এই টেনশন, এই যন্ত্রণা ইয়াজিদ কুমন্ত্রণা দিচ্ছে মানুষদেরকে, চক্রান্ত চালাইতেছে। ইয়াজিদ বারবার কুফা নগর থেকে চিঠি পাঠাইতেছে। আমার হুসাইন রাদিয়াল্লাহু চিঠির উত্তর দেন না, কুফা নগরীর মধ্যেও যান না। ওনার ভক্ত আরেকজন ছিলেন মুসলিম বিন আকিল বললেন, ওগো নবীর আওলাদ, আগে আপনি যাবেন না, আমাকে অনুমতি দেন, আমি আগে কুফা নগরীর মধ্যে যাই।
আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আগে কুফা নগরীর মধ্যে যাব, যায়া যদি দেখি কুফা নগরীর অবস্থাটা ভালো দেখা যায়, আমি নিজ হাতে একটা চিঠি লিখে মদিনায় পাঠিয়ে দিব। আমার হাতের চিঠি যদি আপনি পান, তারপরে আপনি কুফা নগরীর মধ্যে যাবেন। জবান খুলে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? অনুমতি দিয়া দিলেন, যাও। মুসলিম বিন আকিলের দুটি সন্তান ছিল, ইব্রাহিম ও মুহাম্মদ। এই দুটি সন্তানকে নিয়ে কুফা নগরীর মধ্যে গেলেন। যাওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিলের হাত ধরে 12,000 মানুষ সাথে সাথে বায়াতে রাসূল গ্রহণ করে ফেলেছে। তাহলে তো উনি দেখতেছেন অবস্থাটা ভালো, ভালো কিনা বলেন? আমি এখানে আসার পরে যদি আপনারা আমাকে সম্মান করেন, আদর করেন, মেহমানদারি করেন, খানাপিনা দেন, তাহলে আমি তো বলবো এই গ্রামের মানুষের ব্যবহারটা খুব ভালো, ঠিক কিনা বলেন? আর আসার সাথে সাথে যদি মারধর শুরু করেন, তাহলে কি আমি ভালো বলবো? মুসলিম বিন আকিল যাওয়ার পরে সাথে সাথে 12,000 মানুষ ওনার হাত ধরে বায়াতে রাসূল গ্রহণ করে ফেলেছেন। উনি বলেন তাহলে তো অবস্থাটা ভালো। শুধু কি তাই, মুসলিম বিন আকিলকে বায়াতে রাসূল গ্রহণ করার পরে একজনে আনিয়ে আঙ্গুর ফল দেয়, একজনে দে কমলা, এইরকম ফল ফুল দিতেছে, ভালো ভালো খানাগুলা দিচ্ছে, ভালো ভালো পোশাক দিচ্ছে, ওনাকে খুব খেদমত চলতেছে। কারণ মুসলিম বিন আকিল ব্যবহার ভালো, অন্তরে যখন জাগ্রত হবে তখনই উনি চিঠি লিখে ফেলবেন, ঠিক কিনা বলেন? এজিদের এটা হলো মনের অভিপ্রায়, এই অভিপ্রায় নিয়ে এই চেষ্টাই করে যাচ্ছে। মুসলিম বিন আকিল চিঠি লিখে ফেললেন, ওগো নবীর আওলাদ হুসাইন রাদিয়াল্লাহু গো, আমি মুসলিম বিন আকিল চিঠি লিখতেছি। আমি মুসলিম বিন আকিল বলতেছি, কুফা নগরীর অবস্থাটা খুব ভালো দেখা যায়, আপনি এখন কুফা নগরীর মধ্যে আসতে পারেন। আল্লাহু আকবার। চিঠি ছেড়ে দিলেন। সাথে সাথে ইয়াজিদ ঘোষণা করল, মুসলিম বিন আকিলকে ধরে আনো, তাকে আমরা এই মুহূর্তে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বললে অসুবিধা হয়নি, মানে বুঝা হুজুরে একলা তো ওয়াজে লাগাইয়া দিলে হইতো না, আপনারও কিছু ওয়াজ করতেই, ঠিক না? হুজুরে একলা যদি ওয়াজ করে তাহলে ওয়াজের মজা নাই। মাঝে মধ্যে আপনারা সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, এগুলো আপনাদের ওয়াজ, ঠিক না বলেন? মুসলিম বিন আকিলকে ধরে আনা হলো। কয় এতদিন ভালো মজায় মজায় খাইছো, আর তোমাকে কোনো খানি দেওয়া হবে না, পানিটা পর্যন্ত দেওয়া হবে না। মুসলিম বিন আকিলকে ধরে হত্যা করে ফেললেন, জবাই করে ফেললেন। ওনার দুটি সন্তান বাবার দিকে তাকাইলো, বাবা ইশারা করলেন পালাইয়া মদিনায় চলে যাও। সন্তান দুটা দৌড়াইতে লাগলো, দৌড়াইতে লাগলো, দৌড়াইয়া দৌড়াইয়া চলে যাচ্ছে মদিনার দিকে। রাত্র শেষ হয়ে যাবে। মুসলিম বিন আকিলের দুটি সন্তান একটা ফুলের বাগানের মধ্যে আশ্রয় নিল। ছোট মানুষ, দিন হয়ে গেছে, যদি কুফা নগরীর মানুষ আমাদেরকে খুঁজে পায় তাহলে বাবার মতো আমাদেরকেও জব করে ফেলবে। ছোট মানুষ এই জব করা দেখলে তাদের অন্তরে ভয় ঢুকে কি ঢুকে না? আতঙ্কের মধ্যে পড়ে রয়েছে, যদি কুফা নগরীর মানুষ পায় আমাদেরকে জব করে ফেলবে। এই ফুল বাগানের ভিতরে লুকে রইল এই বাড়ির মালিক। যে মানুষটা ছিল সেও কিন্তু এজিদের লোক ছিল। কার লোক? এজিদের লোক ছিল। এই লোকের বিবিঘর থেকে বের হইল, ফুল বাগানে পানি দেওয়ার জন্য বের হইলেন। পানি দিচ্ছেন, হঠাৎ করে দেখতে পাইলেন ফুলের বাগানের ভিতরে পূর্ণিমার দুটি চাঁদ যেন উদয় হইয়া রইছে। কই আমাদের কুফা নগরীর সন্তান তোমরা হতে পারো না, কারণ কুফা নগরীর সন্তানের চেহারায় এত মায়া লাগে না। তোমাদের বাড়ি কই? কোথা থেকে এসেছো? মাগো আমাদের বাড়ি হয়েছে মদিনায়। সুবহানাল্লাহ। মাগো আমাদেরকে বাঁচান, আমাদেরকে সুন্দর করে মদিনায় যাওয়ার সুযোগ করে দেন। ওই মহিলাটার অন্তরে বড় মায়া লাগছে। শুধু তাই না, এই মহিলা
এজিদের পক্ষের লোক ছিল না। এজিদ তো মুসলমান ছিল, নামের মুসলমান, কামের মুসলমান না। এই মহিলা এজিদের পক্ষের লোক ছিল না। এই মহিলা হুসাইনি মুসলমান ছিলেন। বলেন সুবহানাল্লাহ। বাবা, আমার জীবন থাকতে তোমাদের ক্ষতি হোক এটা আমি হতে দেব না। চলে আসো, আমার ঘরে চলে আসো। আমার স্বামী কিছুক্ষণ পরে ঘরে আসবে খানা খাওয়ার জন্য। যদি দেখে তোমাদেরকে তাহলে মেরে ফেলবে, এজিদের কাছে নিয়ে যাবে। আমার ঘরে চলে আসো, ভিতরের রুমে তোমাদেরকে আটকিয়ে রাখবো। রাত্র যখন হবে, সন্ধ্যা হবে, বের করে দিব, মদিনায় দৌড়িয়া চলে যাইবা। সুবহানাল্লাহ। সাধারণত দেখবেন পুরুষের ক্ষেত্রে পুরুষের চাইতে আমাদের মহিলাদের মায়া কম না বেশি? বেশি না? দেখবেন অনেক সময় বাবা দমক দেয়, দুষ্টুমি করে এসেছো, আমার ঘরে তোমার জায়গা নাই। মা বলবে আও বাদ দেন, চাই ছোট মানুষ বুঝছে না। ঠিক কিনা বলেন? তো পুরুষের চাইতে মহিলাদের একটু এমনিতেই মায়া বেশি থাকে। তাদেরকে ভিতরের রুমে যখন ঢুকাইলেন, ঢুকাইয়া বললেন, বাবা তোমরা কোনো কথা বলিও না। আমার স্বামী যখন ঘর থেকে বের হয়ে চলে যাবে তখনই তোমাদেরকে পেট ভরে আমি খানা খাবাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। স্বামী চলে আসলেন, বিবি দ্রুত খানা দাও। মুসলিম বিন আকিলের দুটি সন্তান খুঁজে পাওয়া যাচ্ছে না, তালাশ করতেছি। যেই জায়গায় পাবো ধরে এজিদের কাছে নিয়ে গেলে এজিদ বলছে বড় অঙ্কে আমাদেরকে পুরস্কার দিবে। নাউজুবিল্লাহ। বিবি দ্রুত খানা দিলেন, স্বামী খানা খাচ্ছে। মুসলিম বিন আকিলের দুটি সন্তানের মধ্যে ছোট সন্তান ডাক দিল, ভাই পেটে বড় ক্ষুধা, আর সহ্য করতে পারতেছি না, 2 দিন হয়ে গেল পানিটা পর্যন্ত খাইতে পারতেছি না, বাইগো আমি আর সহ্য করতে পারি না, আমাকে খানা দাও। এই বলে একটু চিৎকার দিল, কান্না করলো। ওই এজিদের লোক কয়, বিবি কে এত সুন্দর করে কাঁদে? আমার ঘরে তো কোনো সন্তান নাই, কে এত মধুর আওয়াজ দিয়া কাঁদে? কুফা নগরীর সন্তানদের কান্নার আওয়াজ এত সুন্দর না। বিবি সত্য করে বলো। কয় না না, অন্য ঘরে হতে পারে, আমাদের ঘরে না। বিবি তুমি মিথ্যা কথা বলতেছো, আমার ঘরেই কোন সন্তান কাঁদে? এই বলিয়া স্বামী যখন উঠে ভিতরের ঘরের দিকে যাচ্ছে, বিবি স্বামীর কদম ধরল, স্বামী গো মারতে হয় আমাকে মারেন, আমার যদি জীবন নিতে হয় নিয়ে আনেন, তারপর মুসলিম বিন আকিলের এই 2টি সন্তানের কোনো ক্ষতি করিয়েন না, এজিদের কাছে নিয়ে যায়েন না। বলেন আল্লাহু আকবার। বিবি স্বামীর পা ধরল, স্বামী লাথি মেরে বিবিকে চিটকা মেরে ফেলে দিয়া ভিতরের রুমে যাইয়া মুসলিম বিন আকিলের 2টি সন্তানের ঘাড়ের মধ্যে ধরে ঘর থেকে বের হয়ে নিয়ে যাচ্ছেন এজিদের কাছে। বিবি আবার পায়ের মধ্যে ধরল, বিবিকে তরবারি দিয়ে 2টি আঘাত করলো। কন্যা নাউজুবিল্লাহ। বিবি পরে রইছে বেহুশ হইয়া যখন পরে রইল, হঠাৎ করে নিয়ে যাচ্ছে, মাথার মধ্যে আসলো আমি যদি এজিদের কাছে নিয়ে যাওয়ার আগে রাস্তার মধ্যে যদি কেউ আমার কাছ থেকে চিন্তা করে নিয়ে যায় পুরস্কারের জন্য, তাহলে তো আমি পুরস্কার পাবো না। একটা কাজ করি, এই 2টি সন্তানকে জব করে বডি ফেলে দিয়া মাথা 2টাও যদি এজিদের কাছে নিয়ে যেতে পারি, তাহলে তোই হলো আমি পুরস্কার পেয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই বলিয়া তরবারি বের করে বড় ভাইকে জব করে ফেললেন। ছোট ভাই কাঁদতেছে, ছোট ভাইকেও ধরে জব করে ফেললেন। নাম্বা কথা, 2 ভাইকে যখন জব করে মাথাগুলা যখন নিয়ে যাচ্ছে, কাটা মাথা সারা দেহ, এক ভাই আর এক ভাইকে জড়াইয়া দইরা কয়, ভাই রে ভাই, চিন্তার কোনো কারণ নাই, আমাদের বাবা গেছে যেই পথে, নবীর সাথে জান্নাতের মেহমান হইয়া গেছে। আমার আল্লাহ আমাদের নবীর উম্মতির নাজাতের জন্য আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিছে। ভাই হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে যখন চলে আসলেন, শর্ট করে বললাম, কারবালার ময়দানে যখন চলে আসলেন, কয়জন কাফেলা নিয়ে? 72 জন কাফেলা নিয়ে কারবালার ময়দানে চলে এসেছেন। 72 জন কাফেলা কেন হইল? 70 জন তো হতে পারত, 69 জন হতে পারত, 75 জন হতে পারত,
80 জন হতে পারত, 72 জন কেন হলো? এর মধ্যে একটা হাকিকত রয়েছে। আমার নবীজি যখন নামাজ পড়ার জন্য যখন সেজদার মধ্যে গেলেন, সেজদা দিচ্ছেন, তখন নবীজির কলিজা টুকরা 2 জন নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দয়াল নবীজির পিঠ মুবারকের মধ্যে উঠিয়া গুড়া ব্যবহার করে চড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে এই কাজটাই, খেলাটা এত ভালো লাগছে। আমার আল্লাহর সাথে সাথে জিব্রাইলকে জমিনের মধ্যে ছাড়িয়া কয়, জিব্রাইল যা যা আমার বন্ধুর কানে কানে বল, যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন দয়াল নবীজির পিঠ মুবারক থেকে নামবে না, ততক্ষণ পর্যন্ত নবী যেন সেজদায় পইরা থাকে। নবীজির কত কলিজার টুকরা ছিলেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শুধু নবীজি ভালোবাসেন তা নয়, আমার আল্লাহও ভালোবাসতেন। সুবহানাল্লাহ। জিবরাইল যাইয়া বলো, আমার নবী সেজদা থেকে যেন মাথা মুবারক না উঠায়। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন যখন নামলেন, তখন আমার নবীজি মাথা মুবারক উঠাইলেন। যতক্ষণ তারা বসা ছিলেন, আমার নবীজি 72 বার সেজদা তাসবিহ পড়েছে। কয়বার তাসবিহ পড়ছেন? 72 বার তাসবিহ পড়েছেন। ওই 72 বারের তাসবিহর বদৌলতে আমার আল্লাহ কবুল করে কারবালার ময়দানে 72 কাফেলা কবুল করে নিছে। 72 জনের কাফেলা নিয়ে কুফা নগরের মধ্যে গেলেন। কিছু শুকনা খানা নিয়েছিলেন, খানা খাইয়া শেষ হইয়া গেছে। সাথে সাথে রাত্র যখন হলো, দেখতে পাইলেন তাদের ব্যবহারের গুড়ার পাও গুলা, সামনের 2টি পাও একটু গর্তের ভিতরে চলে গেছে। নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু উনি তখন গুড়ার থেকে নেমে গেলেন। নামিয়া দেখে এখানে কাদা কোথা থেকে আসলো। দেখতে পাইলেন কাদা নয়, এগুলা যেন তাজা তাজা রক্ত। তখন আমার নবীজির ইলমে গায়েব প্রকাশ হয়ে গেল। হুসাইন ডাক দিয়া বললেন, এ সঙ্গীরা, আর সামনের দিকে যাইও না। আমার নানা বলেছিলেন কুফা নগরের মধ্যে আমি একদিন আসবো, যেই দিন আসবো আমাদের গুড়াগুলা কাদার ভিতরে পাও ঢুকে যাবে, আমি নামবো, নামিয়া দেখবো কাদা কিসের, তখন দেখতে পাইব তাজা তাজা রক্ত। আমার নবীজির আর একটা কথা আমি বাস্তব করতে চাই। গাছের মধ্যে আঘাত করলেন, গাছের মধ্যে আঘাত করলে পানি বের হয়, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন কুফা নগরের মধ্যে যেই দিন হুসাইন যাইবারে গাছের মধ্যে আঘাত করলে তখন পানি বের হবে না, দেখবা তাজা তাজা রক্ত বের হইছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যখন গাছের মধ্যে আঘাত করলেন, তখন দেখতে পাইলেন পানি বের না হইয়া তাজা তাজা রক্ত গুলা জমিনে পড়তেছে। হুসাইন রাদিয়াল্লাহু কয়, সঙ্গীরা রে, আর সামনে বাড়িও না, এটাই হলো কারবালার ময়দান। মুহররমের 10 তারিখে কি গঠাইলেন রাব্বানা, হায়রে কি গঠাইলেন রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে করিতে তাহার বর্ণনা, ঠিক কিনা বলেন? হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালা, হায়রে হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবদিন বন্দি গহলো এজিদ রজেলখানা, ময়ূরনা ময়ূরনা গো জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মরিয়া গেলে
নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো শুনলে তাহার ঘটনা। সঙ্গীরা, এখানে কারবালার ময়দান তাবু গাড়ো, তাবু গাড়লেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 2 দিন 1 রাত্র পার হয়ে গেল। 3 দিনের মাথায় 2 দিনের রাত্রে, 2 দিন চলে গেল, 1 রাত্র চলে গেল। 2 রাত্রের বেলায় সারবানো কয়, ও হুসাইন রাদিয়াল্লাহু, তাবুর ভিতরে কোনো খানার ব্যবস্থা নাই, একজন সঙ্গীর সাথেও কোনো খানা নাই। স্বামী গো, দেখেন না কোনো খানার ব্যবস্থা করা যায় কিনা। কুফা নগরের মানুষ আমাদেরকে ঘেরাও দিয়া দিছে, 1 ফোঁটা খানাও দিবে না, 1 ফোঁটা পানি পর্যন্ত দিবে না। কন্যা আল্লাহু আকবার। এজন্য শায়েখে বলেন, ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে দিল না সে তাই। কত পশু পাখি খাইল, কেহ বাধা না দিল, কত পশু পাখি খাইল, কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়। কোনো পানি দেয় না, বন্ধ করে ফেলেছে। যেই 9 দিনের 9 তারিখের দিবাগত রাত্র যখন হলো, জৈতুনের তেলের মধ্যে বাতি জ্বলতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, বাতিটা নিভাইলেন, নিভাইয়া বললেন, ও সঙ্গীরা রে, গভীর রাত্র চলতেছে, যে যেই দিকে পারো পালাইয়া মদিনায় চইলা যাও। সঙ্গীরা কয়, হুসাইন গো, ও নবীর আওলাদ হুসাইন বলো, আজকে যদি আপনাকে এই জায়গার মধ্যে একা ফেলে যদি আমরা চলিয়া যাই, কিয়ামতের ময়দানে হাসরের দিনে যদি আমাদের নবী জিজ্ঞাসা করে, এ নবীর আহলে বায়াত ইমাম হুসাইনকে কারবালার ময়দানে একা রেখে রে তোমরা কেমনে মদিনায় চইলা গেলা, আমার হুসাইনের চাইতে তোমাদের জানের মায়া কি বেশি ছিল নি? কি জবাব দিব? না না, যাব না, যাব না, একসঙ্গে এসেছি, বাঁচতে হয় একসঙ্গে বাঁচবো, মরতে হয় একসঙ্গে মরবো। আল্লাহু আকবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কইছেন সুবহানাল্লাহ? হ্যাঁ তো বেটা কো, আমার মাইকেই কইতাছে আর আমি কইতাম কিন্তু। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু বললেন, তাহলে আপনারা যাবেন না? কই না না, যাব না, মরতে হয় একসঙ্গে মরব, বাঁচতে হয় একসঙ্গে বাঁচব। হুসাইন রাদিয়াল্লাহু বলেন, তাহলে ঘুমায়া যাও। সবাই ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহর কাছে সাক্ষাৎ দিয়া দিলেন। নবী আমার স্বপ্নের মধ্যে দেখা দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাথা মুবারক ওই রকম হাত দুলায়া দিচ্ছেন নবীজি। হুসাইন স্বপ্নে দেখতেছেন নবী আমার মাথা হাত দুলায়া দিচ্ছেন আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আল্লাহ, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে গো,
এই শহীদ হওয়ার ক্ষেত্রে তোমার পক্ষ থেকে ধৈর্য ধরার মতো তৌফিক, পূর্ণ তৌফিক তাকে দান করে দিও। নবী আমার চলে গেলেন, দিন হয়ে গেল। কারবালার ময়দানে শহীদ হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য, এজিদের লোকদেরকে জাহান্নামী বানানোর জন্য নবীর আওলাদ হুসাইনের দল থেকে 50 জন এক আকারে দাঁড়াইয়া কয়, ও নবীর আওলাদ হুসাইন গো, আপনি অনুমতি দেন, আমরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। একসঙ্গে কয়জন? 50 জন। অনুমতি দিয়া দিলেন, 50 জন মাঠে নামলেন, ডাক দিলেন। তার আগে কিন্তু ফজরের আজান হয়েছে। তাবুর ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাবুর ভিতরে সমস্ত লোকদেরকে নিয়ে কিন্তু নামাজ পড়ছেন। এজিদের লোকেরাও কিন্তু তারাও আজান দিছে, আজান দিয়া তারাও কিন্তু নামাজ পড়ছে। কন্যা নাউজুবিল্লাহ। সবার নামাজকে আল্লাহ কবুল করবে। যারা আহলে বায়াতদের গলায় ছুরি লাগায় তারা নামাজ পড়িরা কি জান্নাত পাবেনি রে ভাই? তার প্রমাণ হইল বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী। বলি একটা কথা, আব্দুল কাদের জিলানী ওনার বাবা আবু সালেহ মুসা জঙ্গি বগদাদের জমিনের মসজিদের খতিব ছিলেন, ইমাম সাহেব ছিলেন। উনি মসজিদে শুক্রবারে খুতবা দেওয়ার জন্য বের হলেন ঘর থেকে। বড় পীর সাহেব ছোট মানুষ, বলতেছে আব্বু আমাকে নিয়ে যান। বাবা বললেন না, তুমি ছোট মানুষ, মসজিদে গেলে শুধু দুষ্টুমি করবা। আমাদের সন্তানকে ওই রকম বলি কি বলি না? বাবা বলতেছেন মসজিদে যায়া তুমি নামাজ পড়বা না, দুষ্টুমি করবা। আব্দুল কাদের জিলানীর মা বলতেছেন স্বামী গো, আমার সন্তান আব্দুল কাদের দুষ্টুমি করা জানে না। সুবহানাল্লাহ বলেন। নিয়ে যান, আমার সন্তান দুষ্টুমি করবে না। বিবির কথায় স্বামী তখন আব্দুল কাদেরকে নিয়ে মসজিদে গেলেন। নামাজ চলতেছে, সবাই যখন সেজদায় গেলেন, আব্দুল কাদের নামাজ ভেঙ্গে মসজিদ থেকে বাইরে হইয়া মানুষগুলার উপরে সিঁড়ি আছে না, নিচে আছে উপরে আছে, উপরে সিঁড়িগুলার যে মানুষের জুতাগুলা রাখা ছিল, আব্দুল কাদের এই জুতাগুলা লইয়া একটা এদিক দিয়ে এটা দিয়ে ফালায়, আর একটা এদিক দিয়ে এটা দিয়ে ফালায়। এখন আল্লাহু আকবার। সমস্ত উঁচা মানুষ, যে সমস্ত মানুষের উঁচা জায়গায় জুতা রাখছে, এই সব জুতাগুলা দুই হাতে লইয়া দুই দিকে ফালাইছে। আর নিচে যেই মানুষগুলার জুতাগুলা ছিল, এই জুতাগুলা সুন্দর কইরা উপরে আদবে বিছিয়ে দিছে। হাকিকত আছে কিনা? হাকিকত আসেনি? নামাজ যখন শেষ হইল, নামাজ যখন শেষ হল, বড় বড় মুরব্বিয়ানে কেরাম, লিডারেরা, নেতারা মসজিদ থেকে বাইর হইয়া কয় আমার জুতা কই? একটা দিকে ওই দেখে দেখা যায়, আর একটা দিকে ওই মাথায় দেখা যায়। এই দুষ্টুমি কে করছে? এটা ইমাম সাহেবের ফুট ছাড়া আর কেউ করতে পারে নাই। এটা ইমাম সাহেবের ফুট করছে। হুজুর জি জি কইেন না, আমার জুতাগুলো আপনার ফুতে কই ফালাইছে দেখেন। আব্দুল কাদের আমি আগেই বলছি তুমি মসজিদে আসে দুষ্টুমি করবা, তোমার মার অনুরোধে আমি আনছি, তুমি দুষ্টুমি করছো? জি আব্দুল, আমি এগুলা করছি। আব্দুল কাদের কি মিথ্যা কথা বলবে? আমাদের ছেলেরা না মিথ্যা কথা বেশি করে। মিথ্যা কথা বলা কি ভালো? তখন আব্দুল কাদের জিলানী বলেন জি আব্বু আমি দুষ্টুমি করেছি। ঠাস করে একটা চর দিছে বাবায়। আব্দুল কাদের জিলানীর গালের মধ্যে একটা চর দিছেন। বারুতে যখন গোসা লাগে তখন কি ধরে? আগুন ধরে। কন্যা খেরো না খান না আপনারা? ওনার সবাই ভালো। হ্যাঁ, বারুতে গোসা লাগলে কি ধরে? আগুন ধরে। বুঝে আপনারা যেই ফিসাব এটা কোনোদিন চিনছেন না, এটা আছে না অভ্যাস, এগুলা বাদ দিয়েন। আল্লাহ যেন মাফ করুক, বলেন আমিন। বারুতে গোসা লাগছে, আগুন ধরে গেছে। বড় ফিসাব কয় ও মুসল্লিয়ানে কেরাম, আমি ছোট মানুষ, আপনাদের একটা এলান দিলাম, একজন মানুষও বাড়িতে যাবেন না, চুপচাপ সবাই মসজিদের ভিতরে বসে যান। আপনাদের ইমাম সাহেবের ইন্টারভিউ আজকে আমি নেব, বলেন আল্লাহু আকবার।
সবাইকে শুধু মানুষ এটা কি না কি বলতেছে, সবাই বাড়িতে চলে যাচ্ছে। সাবধান, কেউ যাবেন না। আপনাদের ইমাম সাহেব আমাকে চর মারছে, তার হিসাবও আজকে কড়া গন্ডা ভাবে আমি নেব। কি নিবা হিসাব? সবাই বসেন। বলতেছে যেহেতু বসি, সবাই বসলেন। আব্বা যান, ইন্টারভিউ হলো, আগে একটা কথার জবাব দেন। সমস্ত মুসলিম কেরাম, সমস্ত নামাজিরা কি জান্নাতে যাবে? আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেম মুসা জঙ্গি একটু ভেবে বললেন, না না, সব নামাজিরা জান্নাতে যাবে না, অসংখ্য নামাজিরা জাহান্নামে যাবে। কন্যা হুজুবিল্লাহ। তাহলে তো আমি ঠিক কাজই করেছি। আমি যখন সেজদায় গেলাম, ধ্যান ধরলাম, দেখতে পাইলাম অসংখ্য মানুষেরা নামাজ এসেছে, কিন্তু ভিতরে ভিতরে সুদ খায়, ঘুষ খায়, তারা ব্যভিচারী, জুলুমকারী, নির্যাতনকারী, এই সমস্ত জাহান্নামী মানুষদের সেজদা আল্লাহ কবুল করে না, কবুল করে না। এই সমস্ত মানুষ তো জাহান্নামী। এই জাহান্নামীদের জুতাগুলা উপরে রাখা। আমি রাগান্বিত হইয়া মসজিদ থেকে বের হইয়া জাহান্নামীদের জুতাগুলা নিচে ফেলে দিছি। নিচেগুলা দেখলাম যে এই জুতাগুলা, জ্ঞান করে দেখলাম এই সমস্ত মানুষ মসজিদে এসেছে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য। ইল্লাল মুখলিসুন, আল্লাহর সন্তুষ্টি লাভ অর্জন করার জন্য সেজদা দিচ্ছে। এই সমস্ত মানুষ জান্নাতি। জান্নাতি মানুষদের জুতাগুলা নিচে, আমি আদব করে জান্নাতি মানুষদের জুতাগুলা উপরে বিছাইয়া দিছি। আমার বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীও বলছেন, শিক্ষা দিয়ে গেছেন, সব নামাজিরা কিন্তু জান্নাতে যাবে না। কিছু মানুষ নামাজ পড়ে পড়ে জান্নাতে যাবে, আর কিছু মানুষ নামাজ পড়ে পড়েও জাহান্নামে। তাহলে এই শিক্ষা তো আমার বড় বিশ্বাবও দিয়া গেছে, ঠিক কিনা বলেন? এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন বৈরা তোমায় দিদার দাও। সুবহানাল্লাহ। এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জুড়াই তোমার দিদারে, নয়ন জুড়াই তোমার দিদারে। খারাপ লাগেনি? তাহলে বলেন না একটু, এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জুড়াই তোমার দিদারে, নয়ন জুড়াই তোমার দিদারে। মুরন্দ নয়ন করে দাও রৌশন, মুরন্দ নয়ন করে দাও রৌশন, কাতরে ডাকি আমি তোমারে, নয়ন জোড়াই তোমার দিদারে, নয়ন জোড়াই তোমার দিদার। এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, নয়ন জোড়াই তোমার দিদারে। যে করে শরণ তার হইল মরণ, ঠিক কিনা? যে করে শরণ তার হইল মরণ, রাখে যদি অন্তরে, হায় হায় রাখে যদি অন্তরে, নয়ন জুড়াই দিদারে। এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, এসো এসো বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই দিদারে। আমরা নয়ন জোড়াই দিদারে। আল্লাহু আকবার। তাবুর ভিতরে আমাদের ঈমান, আমাদের জান, নবীজির আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরকে নিয়ে তাবুর ভিতরে নামাজ পড়েছেন। এজিদের লোকেরও আজান দিয়ে তারাও নামাজ পড়ছে। সকালবেলা যখন হলো, 50 জন নবীর আহলে বায়াতের কাছে অনুমতি নিয়ে
যুদ্ধের ময়দানে নামলেন, ডাকতে লাগলেন ওরে এজিদের সৈন্যরা, এজিদের লোকেরা রে, আসো আসো, কে আছো আমাদের সাথে জিহাদ করবা, আসো তোমাদেরকে আমাদের তরবারি দিয়ে আঘাত করে করে জাহান্নামে পাঠাইয়া কোন ক্রমে আমরাও শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ডাক যখন দিলেন, পালের পাল এজিদের লোকেরা দৌড়াইয়া দৌড়াইয়া মাঠের মধ্যে নামলেন। কুবাকুবি শুরু হইয়া গেল। নবীর আহলে বায়াতের সদস্য 50 জন কচু কাটার মতো মাথাগুলা কাটতেছে। শুকনা পাতার গাছে যখন জাকরা দেওয়া হয় একসাথে শুকনা পাতা কিন্তু নিচে পড়ে, ঠিক কিনা? ওই আহলে বায়াত 50 জন একসাথে যখন কুবাইতেছে, শুকনা পাতার মতো ইয়াজিদের লোকদের মাথাগুলা জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহু আকবার। এক প্রান্তে 50 জন শহীদ হইয়া গেলেন। শহীদ যেমন হইয়া গেলেন, নবীর আওলাদ বংশধর হুসাইন রাদিয়াল্লাহু তাবুর দরজার মধ্যে আসিয়া ডান হাতটা উঁচু করে ইয়াজিদের লোকদের দিকে তাকাইয়া ডাক দিলেন, এই ইয়াজিদের লোকেরা, কেউ কি আছো রে? আমার ডাকে সাড়া দিয়া আমার পক্ষে আজকে লড়াই করবানি, তোমাদের মাধ্যমে কেউ কি আছো? যদি আসো, আমি হুসাইন ওয়াদা করলাম রে, কিয়ামতের ময়দানে আমি তাকে সারা জান্নাতে যাব না। তাদের লোকেদের মধ্যে একটা লোকের নাম ছিল হুর। কি ছিল? হুর। এই লোক কিন্তু এই লোকদের সেনাপতির দায়িত্ব নিয়েছিল। শুধু এই যুদ্ধের মধ্যে নয়, অসংখ্য অগণিত যুদ্ধের সেনাপতির দায়িত্ব প্রদান করেছিল, পালন করেছিল। ওই লোক হুর আমার নবীর আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ডাকে সাড়া দিয়া দিছে। চিন্তা করে করে জোর জোর করে চোখের পানি ছেড়ে কান্দে। সঙ্গীরা কয়, এজিদের লোকেরা কয়, ও ভাই হুর, আপনি এরকম কাঁদেন কেন? আমি সামনে দেখতেছি জান্নাত, পিছনে দেখতেছি জাহান্নাম। সামনে দেখি জান্নাতের যুবকদের সরদার হুসাইন আমাকে ডাকতেছে জান্নাতে যাওয়ার জন্য, পিছনে দেখতেছি জাহান্নাম, এই জাহান্নামে যাওয়ার জন্য এজিদ আমাকে ডাকতেছে। চিন্তা করলাম, আমি কি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব? দিল ঘোষণা করে দিল, না না, আমি এজিদের পক্ষে আর লড়াই করব না, আমি জাহান্নামে যেতে চাই না গো, আমি হুসাইনের পক্ষে লড়াই করে আমি জান্নাতের মেহমান হতে চাই। তখন হুসাইনের কাছে দেয়া কয়, ওগো হুসাইন, আমার সামনে পূর্বের সমস্ত বিয়াদবি আপনি আচরণগুলা ক্ষমা করে দেন। ক্ষমা করে দিলাম। কয়েকটা কথা বলেন, হাসরের ময়দানে আমি যদি এখন আপনার পক্ষে লড়াই করি, আপনার নানা আমার সুপারিশ করবেনি? অবশ্যই করবে। আপনিও করবেননি? অবশ্যই করব। আমি জান্নাতে যাব কি? অবশ্যই জান্নাতে যাবেন। তাহলে অনুমতি দেন, আমাদের করতে চাই না, এজিদের লোকদের সাথে আমি জিহাদ করে করে তাদেরকে জাহান্নামে পাঠাইয়া আমিও জান্নাতের মেহমান হইয়া যাই। হুসাইন রাদিয়াল্লাহু ওনাকে অনুমতি দিয়া দিলেন। উনি জিহাদ করতে করতে এক প্রান্তে উনিও শহীদ হইয়া গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু একজন চাচাতো ভাই ছিলেন, উনি আরেকজন লোক আব্দুল্লাহ ছিলেন। দুইজনে একত্রিত হয়ে অনুমতি নিলেন। জিহাদ করতে করতে তারাও 2 জন শহীদ হইয়া গেলেন। হাসান রাদিয়াল্লাহর একজন সন্তানের নাম ছিল, হুসাইন রাদিয়াল্লাহর ভাই হাসান রাদিয়াল্লাহর একজন সন্তান ছিল, ওই সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। উনি আসিয়া কয়, চাচা যান, আপনি অনুমতি দেন, আমিও জিহাদ করব। হুসাইন রাদিয়াল্লাহু কয়, বাতিজা, তুমি আমার আপন বাতিজা, তোমাকে সেভ করা এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, আমি কিভাবে তোমাকে অনুমতি দিয়ে দেই? চাচা যান, আজকে এমন একটা সময়, এই সময় কেউ কাউকে সেভ করার সময় নাই গো চাচা, অনুমতি দেন, এজিদের সৈন্যদেরকে আমি মেরে মেরে জাহান্নামে পাঠাইয়া আমিও শহীদ হইয়া জান্নাতের মেহমান হইয়া যাই। ওই যুদ্ধ করবা? বলে হ্যাঁ, অনুমতিটা দেন। অনুমতি দিয়া দিলেন, যাও ফি আমানিল্লাহ। জিহাদ করতে করতে আব্দুল্লাহ এক প্রান্তে শহীদ হইয়া গেছেন।
এরপরে হাসান রাদিয়াল্লাহর সন্তান ইমাম কাসেম রাদিয়াল্লাহ, সুবহানাল্লাহ বলে। কাসেম রাদিয়াল্লাহ উনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে আসিয়া কয়, ওগো নবীর আহলে বায়াত, চাচা আমাকে অনুমতি দেন, আমিও জিহাদ করব। হুসাইন রাদিয়াল্লাহর চোখ জোর জোর করে পানি চাইরা কয়, বাতিজারে না না, তোমাকে আমি কখনো অনুমতি দিতে পারি না। তোমার বাবা আমার ভাই হাসানের সাথে কথা হয়েছিল, ওয়াদাবদ্ধ হয়েছিল, তোমার সাথে আমার মেয়ে সাফিনার বিবাহ দিয়া দিব। তোমাকে তো আমি জামাতা বানাবো ওয়াদা করেছি, জিহাদের ময়দানে পাঠাইতে পারি না। হাসান রাদিয়াল্লাহর সন্তান ইমাম কাসেম রাদিয়াল্লাহ উনি ডাক দিয়া বললেন, চাচা গো, এই তাবিজটা দেখেন, আমার গলার মধ্যে একটা তাবিজ, এই তাবিজ আমার বাবা আমারে পরাইয়া দিছে। তাবিজ ব্যবহার করা যায় যাচ্ছেনি, দেখেন খুঁজা পায় না তারা, এই তাবিজ ব্যবহার করাও জায়েজ আছে। হাসান রাদিয়াল্লাহর সন্তান ইমাম কাসেম বললেন, ও চাচা দেখেন, আমার বাবা আমার গলার মধ্যে একটা তাবিজ পরাইয়া দিছে। এই তাবিজটা আমি কিছুক্ষণ আগে খুলেছি, এই তাবিজের মধ্যে লেখা, আমার বাবা বলেতেছে, এরে কাসেম, আমার ভাই কুফা নগরের মধ্যে একদিন বিপদের মধ্যে পড়বে রে, সবচেয়ে বড় বিপদের মধ্যে যেই দিন পড়বে, এই দিন তুমি যদি আমার ভাইয়ের সাথে থাকো, আমার ভাই শহীদ হওয়ার আগে তুমি আগে শহীদ হইও, আমার ভাই আগে যেন শহীদ না হয়। বলেন না সুবহানাল্লাহ। চাচা আমার বাবার নসিহত অনুযায়ী আপনি আমার আগে শহীদ হতে পারেন না, আমি আগে শহীদ হব। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহ চোখের পানি চাইরা কয়, বাতিজারে আমার ভাইয়ের নসিহত অনুযায়ী, শেষের নসিহত অনুযায়ী তোমাকে অনুমতি দিতে হয়, যাও যাও ফি আমানিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইমাম কাসেম রাদিয়াল্লাহ যুদ্ধ করতে 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 শহীদ হইয়া গেলেন। তাঁবুর ভিতর থেকে সালমানও ডাক দিছে, ও স্বামী গো, কই কই দৌড়ে আসেন তাঁবুর ভিতরে। কি হয়েছে বিবি? দেখেন, তাকে দেখেন, আমাদের সন্তান আলী আসগর দুধের বাচ্চা, আমার স্তনের দুধ শুকাইয়া গেছে, আমার জিহ্বার মধ্যেও পানি নাই, আমার সন্তান আলী আসগরের জিহ্বার মধ্যেও পানি নাই, জিহ্বাটা বের করে দিচ্ছে পানি দেওয়ার জন্য। এই ইয়াজিদের সৈন্যরা আপনাকে পানি দেয় না, আমাদেরকেও দিচ্ছে না, দিবেও না, জানি দিবেও না। আপনি একটা কাজ করেন, আমাদের দুধের বাচ্চা আলী আসগরকে লইয়া পুরাত নদীর পারে একটু যান। এই দুধের বাচ্চা তার দিকে যদি তাকায় তাদের একটু মায়া লাগতে পারে, কারণ আমাদের আলী আসগরের চেহারাটা আমাদের নবীর চেহারার মতো দেখতে লাগে। একটু লইয়া যান, পুরাত নদীর পারে মায়া লাগতে পারে, এক ফোঁটা পানি দিতে পারে, আমার সন্তানের কলিজা ঠান্ডা হয়ে যাবে। ইমাম হুসাইন বললেন, দাও গো বিবি দাও। কুলের মধ্যে নিলেন দুধের শিশু আলী আসগরকে কুলের মধ্যে নিয়া পুরাত নদীর পারে যেয়া কয়, এজিদের সৈন্যরা রে, এজিদের লোকেরা রে, আমার সাথে তোদের শত্রুতা, আমার সাথে তোদের দুশ্মনী, আমাকে পানি দিস না, অসুবিধা নাই। আমার দুধের শিশু বাচ্চা আলী আসগর দেখো দেখো দেখো, জিহ্বাটা পর্যন্ত শুকিয়ে গেছে, একটু পুরাত নদী থেকে অল্প কিছু পানি দাও, আমার সন্তানের কলিজাটা একটু ঠান্ডা করে দাও। একটা লোক কয়, দেখি দেখি তোমার সন্তানকে একটু উঁচার দিকে উঠাও, উপরের দিকে উঠাও। উপরের দিকে যখন উঠাইলেন, একটা লোক কয়, তোমার এই সন্তানকে তো তোমার নানার দয়াল নবীজির চেহারার মতো মায়া লাগে। হুসাইন বললেন, যদি মায়া লাগে তাহলে দাও না গো, একটু পানি দাও। আমি হুসাইন বললাম, তোমাকে ছাড়া জান্নাতে যাব না। হুসাইন রাদিয়াল্লাহ মাথার উপরে দুধের শিশু আলী আসগরকে যখন মাথার উপরে উঠাইলেন,
উঠানোর পরে দূর থেকে একটা লোক হুসাইন রাদিয়াল্লাহকে লক্ষ্য করে একটা বিষাক্ত তীর মারলেন। হুসাইনের গা মুবারকের মধ্যে না লাগিয়া দুধের শিশু আলী আসগরের কলিজা বরাবর লেগে কলিজাটা ছিদ্র করে দিছে। যাদের রক্তে লাল হইল কারবালার ময়দান, যাদের রক্তে লাল হইল শিশু আলী আসগর শহীদ হইলেন ফুরাত নদীর পার রে। যাদের রক্তে লাল হইল কারবালার ময়দান, যাদের রক্তে লাল হইল কলিজাটা ছিদ্র করে দিছে। হুসাইন বললেন, কি করলে রে, কি করলে রে? এই দুধের বাচ্চার কি দোষ ছিল? কুলের মধ্যে লইয়া তাঁবুর ভিতরে গেলেন, যা বললেন, বিবি গো, ও বিবি, নাও নাও, ফুরাত নদীর পানি পান করাইতে পারি নাই, তোমার সন্তানকে শাহাদতের পানি পান করাইয়া এনেছি। সারবানু দেখে এটা চিৎকার দেন, আল্লাহ গো, এত নিষ্ঠুর মানুষ কেমনে হয় গো আল্লাহ? তুমি তো মানুষ বানাইছো, এত পাষাণ করে কেমনে বানাইছো? আমার আল্লাহর কুদরত থেকে একটা জবাব আসে, এ সারবানু রে, হাসরের ময়দান থেকে তোমাদেরকে যেমনি ভাবে নতুন বর সুন্দর জামা কাপড় পরিধান করে জান্নাতের মেহমান হবে রে, এই সমস্ত দামা জামাতা থেকে আরো উত্তম আকারে হাসরের ময়দানে তোমাদেরকে পোশাক পরিধান করাইয়া মিছিলে মিছিলে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। সারবানু ডাক দিলেন, স্বামী, আপনি আর তাঁবুতে ঢুকবেন না, আমি আপনাকে আর স্পর্শ করতে চাই না। যেই সন্তান ফুরাত নদীর পানিটা পর্যন্ত পাইল না, আপনাকে আমিও কখনো স্পর্শ করব না। এই হত্যার প্রতিশোধ আপনি নেন। হুসাইন রাদিয়াল্লাহু বললেন, আমার নানার উম্মতের নাজাতের জন্য তো আজকে আমার শহীদ হওয়া কবুল করেছেন আল্লাহ। দাও দাও, আমার নানা জানের মাথা মুবারকে পাগড়ি মুবারকটা দাও। পাগড়ি মুবারক লইলেন, বললেন, আমার বাবার হাতের জুলফিকার অর্থাৎ তরবারিটা দাও। তরবারি লইলেন, তখন উস্তুনি হান্নানার ডাল মুবারক লইলেন। এরপরে বললেন, সিদ্দিকে আকবরের কোমর বাঁধনিটা লইলেন, বাঁধিয়া তরবারি লইয়া ডাল মুবারক লইয়া নবীজির পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইয়া গুড়ার উপরে উঠে বললেন, সারবানু গো, দেখা হবে হাসরের ময়দান। হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে নেমে গেলেন, ডাকতে লাগলেন, ওরে ইয়াজিদের শরণারাম, আসো আসো, আমার সাথে লড়াই করবা, কারা কারা আসো। চতুর্দিক দিয়া হাজার হাজার ইয়াজিদের লোকেরা নেমে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু 3 দিন হয়ে গেল কোনো খানা নাই। ইমানদার যারা তারা কিন্তু বেশি খানা খায় না। হুসাইন রাদিয়াল্লাহু 3 দিন হয়ে গেল কোনো খানা খায় নাই। শরীরটা শুকাইয়া গেছে, শরীরটা দুর্বল হইয়া গেছে। জিহাদের ময়দানে নামতে নামতে ওনার ইমানি জজ্বা এত বেশি বেড়েছে, এত বেশি বেড়েছে, কিতাবের মধ্যে এসেছে যারা পাক্কা ইমানদার তারা কখনো শরীর দিয়ে যুদ্ধ করে না, তারা ইমান দিয়ে যুদ্ধ করে। জুড়ে বলেন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু ওই কারবালার ময়দানে নামলেন, ইমানি জজবা বেড়ে গেল। ডান হাতটা উঁচু করে তরবারি হাতের মধ্যে নিয়ে বললেন, কারা কারা আছো আসো। এজিদের লোকেরা হাজার হাজার লোকেরা ঘেরাও দিয়ে ফেললো। জিহাদ চলতেছে, গুড়া দৌড়াইয়া দৌড়াইয়া নবীর কলিজা টুকরা হুসাইন জিহাদ করতেছেন করতেছেন, কচু কাটার মতো মাথাগুলা জমিনে পড়তেছে। হুসাইন রাদিয়াল্লাহকে একটু চুল পরিমাণ কেউ আঘাত করতে পারে না। কিসের গুণে?
শরীরের শক্তি দিয়া নাকি ইমানের শক্তি দিয়া? ইমানের শক্তি দিয়া জিহাদ করতেছেন, কেউ পারে না। হাজার হাজার লোকেরা মাথাগুলা জমিনে পড়তেছে, শুকনা পাতার মতো পড়তেছে, জিহাদ চলতেছে। জিহাদ করতে 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 একটা ইয়াজিদের লোকেরা কয়, আর সামনে কেউ আগাইও না। হুসাইন রাদিয়াল্লাহু যদি সন্ধ্যা পর্যন্ত যদি জিহাদ করে রে, কেউ তাকে মারতে পারবা না, বরং আমরা সবাই মরে যাব। তাকে যদি মারতে হয় তীরন্দাসী কই রে, দূর থেকে হুসাইনকে তীর মারো। তীর মারা শুরু করলেন। তীর মারতে 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 কিতাবের মধ্যে এসেছে হুসাইন রাদিয়াল্লাহু শরীরের মধ্যে 34টা তরবারির আঘাত লেগেছে, 34টা বর্ষার আঘাত লেগেছে, 130টা তীরের আঘাতে রক্তে লাল লাল হইয়া গেছে। হুসাইন রাদিয়াল্লাহু 100টা তীরের আঘাত যখন লাগলো, হুসাইন রাদিয়াল্লাহু আর ঘোড়ার উপরে থাকতে পারেন না। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন। নিচে যখন পড়ে গেলেন দেখতে পাইলেন সামনের দিকে আমার দয়াল নবী কারবালার ময়দানে হাজির হইয়া গেছে। হুসাইন রে, আমি নবী এসেছি। হুসাইন কইল না গো, এখন বুঝি তুমি আসলাম তোমার উম্মতের নাজাতের জন্য। আমি হুসাইনের রক্ত জড়ানি কি তোমার কাছে ভালো লাগেনি? নবী আমার কান্দে আর আবার দোয়া করে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। একটা বোতল লইলেন, বোতল লইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীর মুবারক থেকে রক্তগুলা বোতলের ভিতরে ঢুকাইতেছেন, বোতলের ভিতরে ঢুকাইতেছেন। হুসাইন রাদিয়াল্লাহু কয়, না না গো, এই রক্তগুলা কেন তুমি বোতলের মধ্যে ঢুকাইতেছো? নবী আমার কান্দে আর কয়, হুসাইন রে, হাসরের ময়দান আমার আল্লাহ যখন কায়েম করবে রে, আমি নবী তখন পেরেশান হইয়া থাকবো। আমার উম্মতদেরকে যখন আল্লাহ জাহান্নামের দিকে দিবে, তুমি হুসাইনের এক এক ফোঁটার বিনিময় আমার গুনাহগার হাজার হাজার উম্মত আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়াইয়া নিব। হুসাইন এই রক্তগুলা আমি নবীজি জমা করে রেখে দেব, হাসরের ময়দানে এক এক ফুটার বিনিময় আমার আল্লাহর কাছ থেকে হাজার হাজার গুনাহগারদেরকে আল্লাহর কাছ থেকে নাজাত করে আনিব। সুবহানাল্লাহ। আমার নবীজি হুসাইন রাদিয়াল্লাহু যখন গোরা থেকে পড়ে গেলেন, দন্দন গোরা, এই গোরা থেকে যখন পড়ে গেলেন, এজিদের লোক সীমার দৌড়াইয়া আসিয়া হুসাইন রাদিয়াল্লাহর বুকের মধ্যে চাপ দিয়া ধরল, দরিয়া কয়, তোমার শক্তি গেল কই? শেষ তোমার শক্তি, তোমার বাহাদুরি শেষ, তোমার তকব্বুরি শেষ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শুধু সীমার নয়, অসংখ্য গণিত এজিদের লোকেরা চাপ দিয়া ধরল, মাথা মুবারকটা ওই রকম করে রে, মাটির ভিতরে মাথা মুবারকটা ঢুকাইয়া দিছে। হুসাইন রাদিয়াল্লাহুকে যখন বলল, তোমার শক্তি গেল কই? হুসাইন তখন নানা গো কইয়া শরীরটা একটা জাকরা দিলে সমস্ত এজিদের লোকেরা দূরে যায় ছিটকাইয়া পড়ছে। শরীরের শক্তি নাকি ইমানের শক্তি? ইমানের শক্তি দিয়া যখন জাকরা দিলেন, সমস্ত লোকেরা দূরে যায় ছিটকাইয়া পড়ছে। হুসাইন রাদিয়াল্লাহু গড়াগড়ি দিয়া গোরা খাইয়া গড়াগড়ি খাইয়া ফুরাত নদীর দিকে যাচ্ছেন। সীমার কয়, কেউ ধরিও না, দেখি হুসাইন কি করে। ফুরাত নদীর দিকে যেই দিকে নামতেছেন, আমার নবীজি বলছেন, আগেই বলে দিয়েছেন,
কারবালার ময়দানে হুসাইন যখন রক্তে লালে লাল হবে, লাল হইয়া যখন ফুরাত নদীর দিকে যেই দিকে নামবে, ওই দিক দিয়ে একটা কিয়ামতের আগে স্বর্ণের একটা পাহাড় উঠবে। কি উঠবে? স্বর্ণের একটা পাহাড় উঠবে। ওই স্বর্ণের পাহাড় নিয়ে যুদ্ধ লাগবে। এটা কিয়ামতের পূর্বে যেদিকে নামছেন ওই দিকে স্বর্ণের একটা পাহাড় উঠবে। সীমার কয় কেউ ধরিও না, দেখি হুসাইন কি করে। ফুরাত নদীর দিকে নামতেছেন, হাঁটু পানি পর্যন্ত নামিয়া পানি ধরে কয়, পানি রে ও পানি, যে আহলে বায়াতেরা নবীর আওলাদেরা তুই ফুরাত নদীকে খাইতে পারলো না, এক ফোঁটা পানি পর্যন্ত খাইতে পারলো না। আমার নানার উম্মতের জন্য তুই পানি কিন্তু আল্লাহ হারাম করে দিছে। আমার নানার উম্মতের জন্য আমি হুসাইন তুই পানিকে হাত দুলাইয়া আমার নানার উম্মতের জন্য আজকে থেকে কিয়ামত কর পর্যন্ত আমি হুসাইন হালাল করে দিয়া গেলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি হাত দুলাইয়া পানিগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আর না হয়তো আজ পর্যন্ত এই পানিগুলো আমাদের জন্য হারাম হয়ে যাইত। হুসাইন রাদিয়াল্লাহ চলে আসলেন, উপরের দিকে উঠলেন। উঠার পরে সীমার আবার জাপটা মারি ধরল, ধরিয়া তার হাতের ছুরি লইল, লইয়া হুসাইন রাদিয়াল্লাহর গলা মুবারকের মধ্যে পুষগুলা চালাইয়া দিছে, পুষাইতেছে। হুসাইন রাদিয়াল্লাহ মুস্কি হাসি দিয়া কয়, এ সীমার কি হইল, গলা কাটতে পারো না? আমার শরীরে যা শক্তি আছে তাই তো আমি ক্ষয় করতেছি, চেষ্টা করতেছি, কিন্তু তুমি হুসাইনের গলা কেন কাটে না? হুসাইন কয়, সীমার রে, কিয়ামত পর্যন্ত যদি গলার মধ্যে পোষাও কোনো লাভ হবে না, কারণ এই গলার মধ্যে আমার নানা জানের নূরানি টুট মোবারক দিয়া বারবার চুমা খাইছে। তাহলে তোমাকে কেমনে মারতে পারবো? হুসাইন নিজেই শিখিয়ে দিচ্ছেন, তুমি আমার উপর থেকে নামো, এখন নামাজের সময় আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই 2 রাকাত নামাজ হইল জুমার নামাজ। কোন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হওয়ার পূর্ব পর্যন্ত নামাজ ভুলে না। আমরা সুস্থ অবস্থায় নামাজ পড়ি না, ঠিক কিনা বলেন? হুসাইন রাদিয়াল্লাহু বললেন, সীমারে আমার উপর থেকে নেমে যাও, নামাজ পড়ার সুযোগ দাও। আমি যখন নামাজ পড়ব, রুকু দিয়া যখন সিজদার মধ্যে যাইব, আমার গর্দান দিয়া তুমি ছুরি চালাইয়া দিলে তাহলেই তুমি জব করতে পারবা। কন্যা সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু উনি যখন নামাজে দাঁড়াইলেন, রুকু দিয়া যখন সিজদার মধ্যে গেলেন, সিজদা দিচ্ছেন, সিজদার মধ্যে যখন চলে গেলেন, তখনই সীমার গর্দান দিয়া ছুরি চালাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিপূর্ণভাবে গলাটা কাটেন নাই, বেসরদে কাটিয়া ভয় পেয়ে রেখে দিছেন। অন্য এজিদের লোক আরেকজন আসিয়া পুরোটা গলা কেটে দিছেন। কন্যা আল্লাহু আকবার। আমার নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তে লালে লাল, নবী আসিয়া নাতিকে জড়াইয়া ধইরাম রক্ত লাগাইতেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইয়া যাচ্ছেন। নানা গো, এই রক্ত গুনাহ কেন আপনার জামা মুবারকের মধ্যে লাগাইতেছেন? নবী আমার কান দিয়া কয়, হাসরের ময়দানে এই রক্ত মাখা জামা লইয়া আমি দাঁড়াইব, আল্লাহর কাছে প্রমাণিত করে আমার গুনাহগার অসংখ্য অগণিত উম্মতদেরকে ক্ষমা পাওয়াইয়া জান্নাতবাসী করে দিব। এই ইয়াজিদ, অনেকে বলেন ইয়াজিদের কোনো দোষ নাই। এই ইয়াজিদের কাছে যখন আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারকটা যখন দেওয়া হলো, এই নাও, তখন সে একটা বর্ষা লইল। কি লইল? একটা বর্ষা দিয়া আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারকের মধ্যে এরকম ঘা দিল। ঘা দিয়া বলল, আমার দাদার হত্যার প্রতিশোধ নিলাম। কন্যা নাউজুবিল্লাহ। শুধু কি তাই, এ তো মদ করছিল, জিনা করছিল,
তাকে যদি আপনারা বলেন সে জান্নাতে যাবে, মুসলমান ছিল, আমি তাকে কখনো আমি মুসলমান বলি না। পরিপূর্ণ আলিম উলামারা যারা আছেন তারাও ডাইরেক্টভাবে বলেন না কাফির, কিন্তু আমি তাকে কখনো মুসলমান বলতে পারি না, কাফিরও বলি না, মুসলমানও তাকে বলতে পারি না। কারণ যে আহলে বায়াতদেরকে হত্যা করতে পারে, শহীদ করতে পারে, সে আবার কিসের মুসলমান? ঠিক কিনা বলেন? আমরা আহলে বায়াতদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? আহলে বায়াতদেরকে ভালোবাসলে লাভ না লস? আহলে বায়াতদেরকে ভালোবাসলে নবীজির একখানা হাদিস বর্ণনা করেছেন আরব দেশের ইমাম ফখরুদ্দিন গাজী রহমতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ বলেন। উনি বলছেন ওনার কিতাবের মধ্যে, কেউ যদি আহলে বায়াতদেরকে অর্থাৎ হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, এরা হচ্ছে আহলে বায়াত, এদেরকে যারা ভালোবাসবে, ইমাম ফখরুদ্দিন গাজী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নবীজির একটা হাদিস বর্ণনা করছেন। আমার নবীজি বলছেন, আহলে বায়াতদেরকে যারা ভালোবাসবে আমার আল্লাহ তাদেরকে 10টা পুরস্কার দান করবেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? না আপনারা আহলে বায়াতদেরকে ভালোবাসেন না? ভালোবাসলে কয়টা পুরস্কার? আমি কি 10টা পুরস্কার কথা বলবো? আমি 10টা পুরস্কার কিন্তু নোট করে এনেছি। আমার দয়াল নবীজির হাদিস থেকে বর্ণনা করেছেন ইমাম ফখরুদ্দিন গাজী রহমতুল্লাহি আলাইহি, উনি বলছেন কেউ যদি আহলে বায়াতদেরকে ভালোবাসে আল্লাহ তাকে 10টা পুরস্কার দান করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে, কেউ যদি আহলে বায়াতদেরকে ভালোবাসে মৃত্যুর আগে আমার আল্লাহ তাকে সঠিক তওবাহে নাসুহা পাঠ করাইয়া তারে মরণ দিবে। 2 নম্বরে, যেই ব্যক্তি আহলে বায়াতদেরকে ভালোবাসবে তাকে আমার আল্লাহ পরিপূর্ণ ঈমানদার বানায়া মরণ দিবে। জিনিসগুলো ভালো না খারাপ? আমরা খাস তওবা করে মরতে চাই কি চাই না? আহলে বায়াতদেরকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে তওবা, খাস তওবা পাঠ করিয়া মরণ দিবে। 2 নম্বরে, আহলে বায়াতদেরকে ভালোবাসলে আমার আল্লাহ পাক্কা পরিপূর্ণ ঈমানদার বানিয়ে মরণ দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে, যারা আহলে বায়াতদেরকে ভালোবাসবেন আমার আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার উপরে তার মরণ হবে। 4 নম্বরে, যেই ব্যক্তি আহলে বায়াতদেরকে ভালোবাসবে আমার আল্লাহ তার জীবনের ছোট বড় সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। 5 নম্বরে, আমার আল্লাহ যারা আহলে বায়াতদেরকে ভালোবাসবে আমার আল্লাহ তাদের মরণের সময় মালাকুল মউত আজরাইল পাঠাইবে জান কবজ করার জন্য। আজরাইল জান কবজ করার আগে তাকে জান্নাতের খুশখবর জানাইয়া দিবে। 6 নম্বরে, যখন আপনি আমি কবরে যাব মুনকার নাকির আসবে আমাদেরকে সওয়াল করার জন্য, প্রশ্ন করার জন্য। প্রশ্ন করার আগে ফখরুদ্দিন গাজী রহমতুল্লাহি আলাইহি উনি লেখছেন 6 নম্বরে, মুনকার নাকির প্রশ্ন করার আগে আগে তারাও আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। কয়টা গেছে? 6টা। 7 নম্বরে, যেই ব্যক্তি আহলে বায়াতদেরকে ভালোবেসে মৃত্যুবরণ করবে আমার আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে দিবে। শহীদদের দাম কম না বেশি? 7 নম্বর গেল। 8 নম্বরে, যেই ব্যক্তি আহলে বায়াতদেরকে ভালোবেসে মৃত্যুবরণ করবে কবরে যখন চলে যাবে আল্লাহ তার 2টি জান্নাতের দরওয়াজা খুলে দিয়া, একটা নয় 2টা জান্নাতের দরওয়াজা খুলে দিয়া তার কবর পর্যন্ত কালেকশন করে দিবে। জান্নাত থেকে রিজিক কবরে আসবে। 9 নম্বরে,
যারা আহলে বায়াতদেরকে ভালোবেসে বেশে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির কবর আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন রহমতের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তার কবর জিয়ারত করবে। আল্লাহর রহমতের ফেরেশতারা কবর জিয়ারত করলে কোনো দোষ নাই। আর আমরা যদি কবরের পারে জিয়ারত করি, সাথে সাথে বেদাতের ফতোয়া এসে যায়, ঠিক কিনা? কবর জিয়ারত করা, আল্লাহর রহমতের ফেরেশতারাও কবর জিয়ারত করে, আমার দয়াল নবীজিও কবর জিয়ারত করেছেন। এই কবর জিয়ারত হচ্ছে আমার দয়াল নবীজির সুন্নত। কথা বলেন ঠিক কিনা? 10 নম্বরের পুরস্কার, যে ব্যক্তি আহলে বায়াতদেরকে ভালোবেসে বেশে মৃত্যুবরণ করবেন, কিয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন, দুনিয়ার জামাতা, দুনিয়ার বধূ বহর যখন মালা পরাইয়া, মুকুট মাথায় দিয়া, সুন্দর জামা পরাইয়া সামনে দিয়া, মানুষগুনা পিছন দিয়ে সামনে বরকে রাখিয়া যেইভাবে চলে যায়, আমার নবীজি বলছেন এর চাইতে হাজার হাজার উত্তম ভাবে হাসরের ময়দানে আহলে বায়াতদের ভালোবাসা ব্যক্তিকে ফুলের মালা পরাইয়া আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা হাসরের ময়দানে নামিয়া মিছিলে মিছিলে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। তাহলে আহলে বায়াতদেরকে ভালোবাসার দরকার আছে নি? যারা আহলে বায়াতদেরকে ভালোবাসে না, তাদের জন্য 3টা পুরস্কার। কটা পুরস্কার বলবো? আহলে বায়াতদেরকে যারা ভালোবাসে না, তাদের জন্য 3টা পুরস্কার। 1 নম্বরে নবীজির হাদিস, কিন্তু ইমাম ফখরুদ্দিন গাজী ওনার কিতাবে লিখছেন, উনি বলতেছেন যারা আহলে বায়াতদেরকে ভালোবাসে না, তাদের জন্য 3টা পুরস্কার। 1 নম্বরে পুরস্কার হইল, তারা যখন মৃত্যুবরণ করবে কুফুরির উপরে মৃত্যুবরণ করবে, কন্যা নাউজুবিল্লাহ। 2 নম্বরে হাসরের ময়দানে যখন তারা উঠবে, তাদের কপালে লেখা থাকবো তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি লেখা থাকবে? আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত। 3 নম্বরে পুরস্কার হইল, নবী বলছেন তারা জান্নাতে তো যাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি আহলে বায়াতদেরকে ঘৃণা করতাম নাকি ভালোবাসতাম? ভালোবাসা দরকার আছে কিনা? আর যতদিন বেঁচে থাকবো, কারণ এটা আল্লাহর আদেশ। আল মাতলাক ওয়াল ইতলাক, আল্লাহর আদেশ মানে আমাদের জন্য ফরজ। আমাদের জন্য কি ফরজ? এজন্য আল্লাহর আদেশ নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি বলেন, এটা আমি আল্লাহর কথা, শুধু আপনি বলেন যে জগতের মানুষেরা রে, আমার দুনিয়ার দিন ইসলাম কায়েম করতে রক্ত জড়াইছি, দন্দন মুবারক শহীদ করেছি, কত গাম মুবারক জড়াইছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বায়াতদের ভালোবাসা। আমরা যতদিন বেঁচে থাকবো আহলে বায়াতদের ভালোবাসা অন্তরে পয়দা করে আশিকে রাসূলুল্লাহ হয়ে আমরা যেন আল্লাহ পাকের প্রিয় গোলাম হয়ে দুনিয়া থেকে যেন আমরা বিদায় হতে পারি। সকলে বলুন না জবান খুলে একবার আমিন। আচ্ছা, যাই হোক, তাহলে আপনাদেরকে কষ্ট দিয়ে দিছি বেশি না? আমার পরে তো আপনাদের প্রাণপ্রিয় হুজুর আরেকজন আছেন, আমার ভাই, বন্ধুত্ব মানুষ, প্রিয় মানুষ, হযরত মাওলানা জমশেদ আলী আশিকি সাহেব। উনি এশার নামাজের পরপর আলোচনা রাখার কথা ছিল, ওনার আরও একটা মাহফিল ছিল, এজন্য উনি একটু লেট হয়ে গেছে। এতে আপনারা রাগ করবেন না তো? হুজুর আমার পরে আসতেছেন ইনশাআল্লাহ। অনুরোধ করা হয়েছে কিছু কালেকশন করার জন্য। কালেকশন কি আমি করব? জি, অনেকে মনে কিছু কিছু বেজার হইতেছে। আগামী বছর এইরকম জান্নাতের বাগান সাজানো হোক, মাহফিল হোক, মাইকের ব্যবস্থা করা হোক।